الحمد لله الهدين المهدين والشاهدين المشهودين ومن اتبعهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته. بسم الله الرحمن الرحيم. أجيب الدعوات إذا دعاني صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الفتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা ও প্রশংসিত করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পবিত্র মাস পবিত্র দিন আল্লাহর দরবারে আমরা একত্রভাবে হাজিরি দিতে পেরেছি। পবিত্র আল্লাহর ডাকে আওয়াজ পেয়ে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। তাই এখন আল্লাহ পাকের দরবারে আমরা হাজারো হাজার কোটি কোটি ভক্তির ধারা আমরা আল্লাহর হামদ প্রশংসা করি আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আপনার আমার কথা বিশ্বের আকা আখের রুদার মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাতুল্লাহ মুরুদুলাল মদিনার হেলাল কালী কামিলওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত শত সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উচ্চারিত হোক। সকলে মিলে আমার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ আল কোরআন থেকে দ্বিতীয় পারা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন উজিবুত দাওয়াতি ইযা দাআন, যে কোনো ব্যক্তি আমার কাছে যেখান থেকে ডাকুক না কেন আমি আল্লাহ প্রতিটা মানুষের ভাষা বুঝতে পারি, প্রতিটা মানুষের কথায় আমি সাড়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাময়িক আজকে আমাদের আলোচনার বিষয় যে আমরা প্রত্যেক মানুষ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের। আমি কাউকে এখানে ছোট করার জন্য আপনাদেরকে আমি কোনোদিনই হাদিস রাখি না। এই যে আমরা প্রতিটা মানুষ সব জায়গায় দোয়া করি, এই দোয়াটা কতটুকু গ্রহণযোগ্য? নামাজের পর আল্লাহর নবী হাদিস থেকে দোয়া করেছিলেন কিনা সেটা দলিল কতটুকু? যেহেতু এগুলো আপনাদের কানে আমাদের পৌঁছানো দরকার। তাই বেলাটা সর্বপ্রথম আপনাকে আমি একটু মক্কা মুআজ্জামার দিকে নিয়ে যাব। দেখবেন আপনাদের গ্রামের হাদিসে আছে, জিজ্ঞাসা করবেন একটির নাম, জায়গার নাম হলো জাবালে রহমত। কি নাম বললাম? জাবালে রহমত। যখন সাইয়্যিদনা আদম পয়গম্বর আলাইহিস সালাম জান্নাতে গন্ধম খাওয়ার কারণে জমিনের মধ্যে ভারতবর্ষ ওনাকে যখন রাখানো হয়, ওই সময় আপনার আমার মা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দার ময়দানে রাখা হয়। যখন দুজনের মধ্যে মিলন হয়েছিল, দুজনের মধ্যে যখন দেখা হয়েছিল, তো সাইয়্যিদনা আদম পয়গম্বর আলাইহিস সালাম জাবালে রহমতের মধ্যে দুইজনে দাঁড়িয়ে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজের নফসের প্রতি অত্যাচার করেছি, নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। যেমন আদম পয়গম্বর ওখানে দোয়া করেছিলেন, তার জন্য প্রতিটা হাজির জন্য ওয়াজিব, প্রতিটা হাজির জন্য কর্তব্য জাবালে রহমতে গিয়ে দোয়া করতে হয়। দুই নম্বর, ইব্রাহিম পয়গম্বর আলান নবিয়্যা যখন কাবা বাইতুল্লাহ তৈরি করলেন, তখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে
নবী মাবউস করো আমাদের পরে এই কাবাকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক দোয়া করে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছিলেন। তাহলে বুঝা গেল ব্রাদার, জাকারিয়া নবী আল্লাহর কাছে কাবাকে সামনে নিয়ে দোয়া করেছিলেন। এবার ব্রাদার দলিল অনেক আছে যে দোয়া আছে কিনা। এবার দেখুন নামাজের মধ্যে আমরা দোয়া করি, সেটা জায়েজ আছে কিনা। অনেকে বলছে যে নামাজে তো নবী দোয়া করেনি। আপনাকে যে হাদিসটা আমি সামনে তুলে ধরেছি, হাদিসটার নাম হলো মিসকাতুল মাসাবি, সিয়া সিত্তা, ছয়খানা হাদিস, বুখারী, মুসলিম, দাউদ, নিসাই, ইবনে মাজাহ এবং মুসলিম। এই ছয়খানা হাদিস পড়ার পূর্বে প্রতিটা মাযহাবের মানুষকে মিসকাতুল মাসাবি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। অরিজিনাল আরবি প্রিন্ট, এর মধ্যে কোনো ডুপ্লিকেট না, একদম অরিজিনাল প্রিন্টে। যে আল্লাহর নবী, এটা শুধু মিসকাত শরীফে নয়, মুসলিম শরীফ বাবুল ইস্তেকামা দোয়ার মধ্যে পাবেন 392 পৃষ্ঠায়, বুখারী শরীফ প্রথম খণ্ড 239 পৃষ্ঠায় এবং মিসকাত শরীফ বলুন পরের পৃষ্ঠায় আছে, দেখবেন 514 পৃষ্ঠায়। আমি যে হাদিসটা বর্ণনা করছি যে আল্লাহর নবী কি বলেছেন, লক্ষ্য করুন হাদিসটা। ওয়াইদুন ইযা দাখালা রাজুলুন ফাসাল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ফাকালা রাসূলুল্লাহ। একটা করে তর্জমা শুনুন। ওয়াইদুন দাখালা রাজুলুন ফাসাল্লা, হে মুসলমান, যখন তুমি নামাজের জন্য প্রবেশ করবে, কোথায়? আল্লাহুম্মা ইগফিরলি, নবী বলেন আল্লাহুম্মা ইগফিরলি, তুমি সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা দোয়া করো, গুনাহ ক্ষমা চাও। আর কি করো? ওয়ারহামনি, আল্লাহর কাছে তুমি রহমত চাও। এবার নবী বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিলতু আইয়ুহাল মুসাল্লি, এখানে বলছে আজিলতু আইয়ুহাল মুসাল্লি, yani নামাজি বলা হয়নি। হে মুসাল্লিগণ, ইজা সাল্লাইতু ফাকাইদা, যখন তোমার নামাজ সমাপ্তি হবে। ইজা সাল্লাইতু মানে নামাজ, কাইদান মানে শেষ। যখন তোমার নামাজ সমাপ্তি হবে, ওই সময় তুমি করো কি? ফাহমাদুল্লাহি বিমা হুয়া আহলি, সর্বপ্রথম তুমি আল্লাহ পাকের হামদ প্রশংসা করো, যেটা বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসাল্লি আলা সুম্মা আদওয়া ক্বাল, yani তারপরে তুমি আমার প্রতি দরুদ পাঠ করো। তারপর কি বললেন? সুম্মা সাল্লা রাজুল আখারা বাদা যালিক, yani তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে গত হয়ে গেছে। ওয়াসাল্লি আলান নবী ফাকালা আইয়ুহাল মুসাল্লি উরকুতুজিবু, yani তোমরা করো কি নামাজের অবস্থায় মুসাল্লিকে আল্লাহর নবী বলছেন মুসাল্লিগণ, তোমরা নামাজ শেষ হলে আল্লাহর হামদ করো, নবীর দরুদ করো এবং পূর্বপুরুষ যারা জীবিত চলে গেছেন এবং যারা জীবিত আছে প্রত্যেকেই নামাজের শেষ পরে তোমরা দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করো, দোয়া করো, যেটা বলে সুবহানাল্লাহ। yani বুঝা গেল ব্রাদার, হাদিস মোতাবেক দোয়া করা অনিবার্য, জায়েজ আছে। কেউ না জায়েজ বলে দেখাতে পারবে না যে নবী করেনি। নবী হর হালে দোয়া করেছেন, প্রতিটা দলিল আছে। যে কোনো কিতাব দেখবেন, বুখারী, মুসলিম, সমস্ত কিতাবে নবী এখানে মুসল্লিকে কেন্দ্র করে বলেছেন যে তোমরা দোয়া করো। এবং দোয়া আল্লাহর নবী কোনখানে করতেন লক্ষ্য করুন ব্রাদার। যেমন ধরুন এখন পানি হচ্ছে না, তো বিভিন্ন জায়গায় দেখবেন ইস্তিসকা নামাজ হচ্ছে যে দোয়ার জন্য। তো এটা মিসকাত শরীফ 536। আমি আগে বলেছি মুসলিম শরীফে কোন কোন হাদিস আছে। এবার আসুন, আল্লাহর নবী একদিন নবীর জামানায় এইরকম অবস্থায়, নবীর জামানায় খুব রোদ পড়েছে, পানি হচ্ছে না, আমাদের যেমন হচ্ছে। তো আল্লাহর নবী আছে, নবী আমার মসজিদ নববীতে নামাজ পড়তে গিয়েছেন। তখন এমন সময় আল্লাহর নবীর কাছে কোন একজন কেরাবী উঠলেন। বর্ণনা করছেন যে হযরত সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইয়াকতাবু ফি জুমআতি কামা কেরাবী ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মালু ওয়া জালিয়ালু ফাদুল্লাহ ইয়ারফাউ ইয়াদুল্লাহ ওয়া মা নাতারা। আল্লাহর নবীর কাছে একজন কেরাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হালাক হয়ে গেলাম,
পানি হচ্ছে না, আমাদের জমিনে কিছু পাচ্ছি না, আমাদের ছেলে মেয়ে অনাহারে হয়ে গেল, নবী আপনি করেন কি? আপনি ফাফারাতু কওলান নবী, এ নবী আপনি দোয়া করুন। কি বললেন? আপনি আমাদের জন্য দোয়া করেন। এবং বিআইদি ওয়াদামা হাত্তা সাহাবাতু আমসালুল জিবাল, নবী যখন দোয়া করলেন ওই সময় জুমার নামাজের পর নবী দোয়া করে দেখলেন আসমানের মধ্যে, সাহাবীরা বলছেন নবী যখন দোয়া করেছিলেন আসমানের কোনো মেঘের কারণ ছিল না, আসমান কাচের মতন পরিষ্কার ছিল। একদম নবী যখন দোয়া করলেন আমসালুল জিবাল, পাহাড়ের মতন কালো হয়ে মেঘ উঠে আসলো। আর কি সুম্মাইয়া জারু আনুল মিম্বার হাত্তা রাইতুম তাহারাতুন, নবী দোয়া যেমন করতে আছেন মেঘ উঠা মাত্র আল্লাহর হুকুমে পানি বর্ষিত হলো। এমনকি নবী মুস্তাফা ভিজতে ভিজতে সাহাবায়ে কেরামরা নবীদের বাড়ি গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন হয়েছিল? আলা তাহিয়াতু উতিরুনা ইয়াওমান সালিকা সিত্তা, ইয়ানি আল্লাহর নবী বলেন 7 দিন ধরে পানি হয়েছিল। কয়দিন? 7 দিন ধরে পানি হয়েছিল। তারপরে আবার ওই জুম্মার মধ্যে নবী আসলেন, আসার পরে আবার একজন জুম্মা উঠে বললেন, কি বললেন? আল আখির ওয়া কামা যালিকা আল আরবি ওয়া ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহজিবুল বারু ওয়াল গাকুমান ফাদউল্লাহ লানা ইয়ারফাউ ইয়াদু আল্লাহ আল্লাহুম্মা আহলানা ফি আহলিনা। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে পানির জন্য আমরা দোয়া করেছিলাম, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিল, পানি দিয়েছিল। হে আল্লাহর নবী এখন এমন পানি হয়েছে যে আমাদের বাড়িঘর ভাঙতে শুরু হচ্ছে, আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। নবী আপনি দোয়া করুন, পানি বন্ধ করুন। এবারে লক্ষ্য করুন সাহাবীদের ঈমান দেখুন, সাহাবীদের আকীদা দেখুন যে পানি দেওয়ালা আল্লাহ আর পানি বাদশাহওয়ালা আল্লাহ, রুজির মালিক আল্লাহ। কিন্তু ঈমান ছিল যে নবীকে বললে পৃথিবীর দোয়া বাদ যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর দোয়া কখনো বাদ হতে পারে না। আল্লাহর নবী যেমন আবার বললেন সাহাবায়ে কেরাম, নবী আবার দোয়া করলেন আর নবী নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুল উঠিয়ে বলছে, হে আসমানের বাদল মদিনা থেকে সরে অন্যদিকে পানি হও, মদিনা বন্ধ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ানি বুঝা গেল যে নামাজের অবস্থায় যে কোনো অবস্থায় দোয়া করা যায় আছে, কোনো মূল্যার ক্ষমতা নাই যে নবী দোয়া করে নিয়ে দলিল দেখাতে পারে। কাউরি ক্ষমতা নাই বাংলা ইউটিউব কিংবা বাংলা বুখারী থেকে আমরা মানি না, কারণ নবীর উপরে আয়াত নাযিল হয়েছে ওহী কোরআন দিয়ে, আরবি দিয়ে। এই বাংলা বুখারী পুরোটাই ভুল। বাংলা যত কিতাব দেখবেন পুরোটাই জাল কিতাব। একমাত্র সহিহ কিতাব দেখবেন আরবিক টু আরবিক, না আরবি মাতার আরবি। সে দেওবন্দ মতেই খুলেন, তাবলীগী মতেই খুলেন, সুন্নি মতেই খুলেন, বারেলী মতেই খুলেন, হানাফি মতেই খুলেন, শাফি মতেই খুলেন, মালিকের মতেই খুলেন, যে কোনো মাযহাবের আপনি মাতার আরবি নিয়ে শুন, মাসলা একই মিলে যাবে। মাসলা আয়াতে হাদিস ভাব যাবে না, একই আসবে। ইয়ানি বুঝা গেল যে কিছু ইউটিউবার মৌলবি উঠে বললেন দেশটাকে নষ্ট করে দিয়েছে, দোয়া নাই। স্বয়ং নবী দোয়া করেছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, উমর ফারুক দোয়া করেছেন, সাহাবায়ে কিরাম দোয়া করেছেন, তাবেঈনরা দোয়া করেছেন। দোয়া সম্পর্কে যদি এই ডিসকাশন থেকে বলতে যাওয়া যায় তো মোটামুটি আপনার কিয়ামত অবধি শেষ হয়ে যাবে। আমার মতো কথা বলেও শেষ করতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়ার অনেক হাদিস আছে, নবী নিজে বহু জায়গায় দোয়া করেছেন। দোয়া কিছু কিছু জায়গায় মানা, যেমন বাথরুম, গোসলখানা, পেশাবখানা, এগুলো মানা, এগুলো মানা আছে। কিন্তু নবী যখনই গেছেন দু হাত তুলে সব জায়গায় নবী দোয়া করেছে। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াজিবুত দাওয়াতি ইযা দাআন, এ পুকারনে वालो अगर मुझे कुछ मांगना है, যদি কিছু চাও তো আমার কাছে দুইটি হাত উত্তোলন করে চাও। আমি আল্লাহ জানতে চাইছি, তোমার মনের খবর জানি, কিন্তু তুমি যে কি চাইছো সেটা আমাকে তুমি প্রকাশ্য করো। যখন আপনি আল্লাহর দরবারে প্রকাশ্য করবেন, আল্লাহ পাক বলেন ওটা আমাকে ভালো লাগে আর বান্দাকে দিতেও আমাকে ভালো লাগে। যদি বলুন সুবহানাল্লাহ। কোথায় গেল ব্রাদার? দোয়া প্রতি নাই, নামাজের দোয়া চলছে, কিয়ামত অবধি হবে। মাহফিলের দোয়া চলছে, কিয়ামত অবধি হবে। জাহানের দোয়া চলছে, কিয়ামত অবধি হবে। সব জায়গায় দলিল আছে। কোন জায়গায় দলিল ছাড়া আমি কোনো কথা বলি না, আমি অন্য আলেমকে বলি না। আমি খুব নগণ্য, খুব
জঘন্য ছোট্ট মানুষ, খুব অল্প শিক্ষার মানুষ, ভাববেন না যে আমি একজন বড় মুহাদ্দিস বা মুফাক্কির, তা নয়। অল্প জ্ঞানের মানুষ, যতটা পারি আমি সহিহ হাদিসকে, এই হাদিস আমি কতক্ষণ অবধি আপনাদের সামনে কোনো হাদিস পেশ করি না, যতক্ষণ না বিভিন্ন হাদিসকে ছানবিন না করে হাদিসটা হাসান না সহিহ না গরীব না রাবিকে, রাবি কত সালে এলো, রাবি কিভাবে আসলো, যতক্ষণ না ছানবিন করি না ততক্ষণ অবধি আমি মাসলা একটাও প্রকাশ্য করি না। আমি ছানবিন করার পর যেটা মাঠে সেই মশলাটা আপনাদের কাছে আমি তুলে ধরি। তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো যেন আমরা সব জায়গায় আল্লাহ দরবারে যেন আমরা প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।